কখনো রক্ত ঝরেছে সীমান্তে, কখনো ভাঙনের মুখে পড়েছে ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক, আবার কখনো খেলার মাঠে দেখা গেছে তুমুল দ্বৈরথ। তবুও একাধিক যুদ্ধ সংঘাত সহ্য করে গত 6 দশকের বেশি সময় ধরে টিকে আছে দুই দেশের মধ্যকার সিন্ধু পানি চুক্তি। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর গোটা দেশ যখন মোদী সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে, ঠিক তখনই ঐতিহাসিক চুক্তিটি স্থগিত করল নয়াদিল্লি। পানি ভাগাভাগির সমঝোতা পরিণত হল প্রতিশোধের অস্ত্রে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, নদীর পানি আটকে সত্যিই কি পাকিস্তানকে পানিতে মারতে চাইছে ভারত, নাকি নিজের ঘর সামলাতে মোদী বানাচ্ছেন এসব রাজনৈতিক নাটক? আন্তঃসীমান্ত নদীর পানি আটকে পাকিস্তানকে খরার মুখে ফেলার ভারতীয় ষড়যন্ত্র আদৌ কাজে আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, দিল্লির এমন হুঁশিয়ারি বাস্তবে প্রয়োগ করা প্রায় অসম্ভব, কারণ যৌথ নদীর প্রাকৃতিক পানি প্রবাহ সম্পূর্ণভাবে থামাতে পারবে না ভারত। প্রতি বছর মে থেকে সেপ্টেম্বরের বর্ষা মৌসুমে সিন্ধু অববাহিকায় যৌথ নদীগুলো দিয়ে প্রবাহিত হয় কয়েক বিলিয়ন ঘনমিটার পানি। বর্তমানে এসব নদীগুলোতে ভারতের যে পরিমাণ বাঁধ আছে সেগুলোর সংরক্ষণ ক্ষমতা অনেক সীমিত। ফলে নতুন নতুন বাঁধ নির্মাণ করা ছাড়া পাকিস্তানের দিকে চলমান পানি আটকাতে পারবে না নয়াদিল্লি। কিছু কিছু প্রকল্পে স্বল্প পরিমাণ পানি জমা রাখা সম্ভব হলেও পাকিস্তানের উপর এর প্রভাব পড়বে খুবই সীমিত। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতার বিরল এক নিদর্শন। আন্তঃসীমান্ত নদীর জলবন্টন হিসাব অনুসারে পাকিস্তান পায় সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর 80% পানি। অন্যদিকে বিয়াস, শতদ্রু ও রাভির 20% পানি যায় ভারতের ভাগে। শর্ত অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বা সীমিত সেচের জন্য নদীগুলোর পানি ব্যবহার করতে পারবে ভারত, কিন্তু পাকিস্তানের দিকে বহমান জলপ্রবাহের ক্ষতি হয় এমন ভাবে পানি বন্ধ করতে পারবে না। কোনো দেশ এককভাবে চুক্তিটি বাতিল বা স্থগিত করতে পারবে না, রয়েছে এমন শর্ত। অথচ ভারত বলছে এখন থেকে চুক্তিটি অব্যবহৃত অবস্থায় থাকবে। এর অর্থ নদী কমিশনের বৈঠক ও তথ্য আদান প্রদান সহ বন্ধ থাকবে সব ধরনের সহযোগিতা। সিন্ধু, ঝিলাম ও চেনাব এই 3টি নদী থেকে প্রতি বছর প্রায় 13,50,00,000 একর ফুট পানি পায় পাকিস্তান। তবে এত পানি সংরক্ষণের সামর্থ্য নেই দেশটির। মঙ্গলা এবং তারবেলা বাঁধ মিলিয়ে মোট জমা পানির পরিমাণ হয়ে থাকে মাত্র 1,40,00,000 একর ফুট। ভবিষ্যতে যদি নদীর উজানে বড় বাঁধ নির্মাণ করে ভারত, তখন পাকিস্তানের কৃষি ও সেচ ব্যবস্থার জন্য সৃষ্টি হবে মৌসুম ভিত্তিক সংকট। কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ, ব্যয়বহুল ও রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় অচিরেই এমন কোনো প্রকল্প নিয়ে মাঠে নামবে মোদী সরকার, সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ভারতের চুক্তি স্থগিতের ঘোষণা পাকিস্তানের উপর দীর্ঘমেয়াদী কৌশলগত চাপ তৈরির অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। নয়াদিল্লির একতরফা সিদ্ধান্তকে যুদ্ধের শামিল একটি পদক্ষেপ হিসাবে নিয়েছে পাকিস্তান। প্রয়োজনে সর্বোচ্চ শক্তি দিয়ে এই সিদ্ধান্ত প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়েছে ইসলামাবাদ। আন্তঃসীমান্ত নদীর পানি বন্ধ করে দিয়ে অচিরেই পাকিস্তানকে কোণঠাসা করা সম্ভব নয় জেনেও মোদী প্রশাসনের নেয়া হটকারী সিদ্ধান্ত কেবলই পিঠ বাঁচানোর কারসাজি। পেহেলগামের প্রতিরক্ষা ব্যর্থ থেকে চোখ সরাতে সিন্ধু পানি চুক্তি নিয়ে ষড়যন্ত্র মোদীর জন্য আগামীতে হতে পারে হিতে বিপরীত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।